চোখের বালি। কোন হার? একেবারে যে ঝিলিক দিচ্ছে। কোন মণিমাণিক্য? ছোট কাকিমা, এখানে একা ঘরে আমার দেরাজ খুলে কি করছেন? না মানে দেখছিলাম। শুধু দেখছিলেন নাকি জিনিস হাতাচ্ছিলেন? তা একা এলেন কেন? সঙ্গে মামা বাবু, কাকা বাবু এদেরও তো নিয়ে আসলে পারতেন। আসলে সব চুরি আপনারা একসাথে করেন কি না? একদম মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। লজ্জা করে না তোমার? যাদের খাচ্ছ পড়ছো তাদেরকেই আবার চোখ রাঙাচ্ছ। ও বাবা, এই যে দেখছি চোরের মায়ের বেশ বড় গলা। আর আপনারা কি করছেন? যার খাচ্ছেন, যার পড়ছেন তার ঘরেই শীত কাটছেন। লজ্জা করে না আপনাদের? বলি আরে এই নচ্চার বেদবা মেয়ে মানুষ, তার কোনো পেমান আছে তোর কাছে? হ্যাঁ, আপনাদের কীর্তি জানতে আমার আর বাকি নেই। এদেরকে ঠকিয়ে কেমন সিন্দুক ভরে চলেছেন তা আমার খুব ভালো করে জানা আছে। এতদিন আমার কাছে প্রমাণ ছিল না, কিন্তু আজ কিন্তু আপনাকে আমি ছাড়ছি না। আজ একদম হাতের কাছে প্রমাণ আছে। সবার সামনে গিয়ে আমি আপনার মুখোশ খুলে দেব। বলি আমার কোথাকার দারোগা এসেছেন রে, পেমান সহ তিনি আমাদের মুখোশ খুলে দেবেন। আরে এই চালুনি বলে ছুঁচকে তোর পায়ে কেন ছেদা? যা নিজের মুখোশখানা একবার আরশি থেকে দেখে আয়। মুখোশ খুলে দেবে সে আমাদের। বলি কি, আমাদের মুখোশ খুলতে এলে আমরাও খুব ভালো করে জানি কি করে অন্যের মুখোশখানা খুলে দিতে হয়। সব না হাটে হাঁড়ি ভেঙে দেব বেশি কথা বললে। কিসের মুখোশ? আমি তো কাউকে ঠকাইনি, কারোর সম্পত্তিও চুরি করি, তবে কিসের মুখোশ? আহা, বলি চুরি করনি তো বড়দির দেরাজে এই হার কেনা কি উড়ে উড়ে আছে? এত দামি এক কেনা হার তুমি কোথায় পেয়েছো বাচ্চা? কত দাম দিয়ে কিনেছো সেটা তো একবার শুনি। আসবার সময় তো ওই ছোট্ট পুটলিতে দুখানা কাপড় নিয়ে বাড়িতে ঢুকেছিলে, তা হার কেনা বুঝি ওই আপনা আপনি গজিয়ে গেল সেখানে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সে কৈফিয়ত আমি আপনাকে দেব না। তা ভালো কথা তো, তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কৈফিয়ত দেবে নে দিও নে, অন্তত পেমানটুকু দাও যে এ হারখানা তোমারই। দেখো ভাই, আমরা কিছু পয়সা করে সরিয়েছি মেনে নিলুম, কিন্তু তুমি বাচ্চা, তুমি কি সরিয়েছ? এবাড়ির মান মর্যাদা সুখ শান্তি সব কিছু কেড়ে নে নিজের যে সিন্ধুকে পুড়ে রেখেছো সেবেলা, সেবেলা বুঝি কোনো দোষ হচ্ছে না? যাকে যাক, ছাড়ো দেখি ভাই। এ হার যখন আমি পেয়েছি, এ হার এখন আমার। আপনি এভাবে অন্য জিনিস নিয়ে যেতে পারেন না। আমি কিন্তু তাহলে সবাইকে ডেকে বলে দেব আপনি জোর করে আমার জিনিস নিয়ে গেছেন। তাই নাকি? বলবে বুঝি? তা বলো না, আমিও তো সেইটাই চাইছি। তুমি তোমার নিজের গুণপনার কথা নিজে স্বীকার করো। সবাই জানো কে সোহাগ করে তোমাকে এই হারখানা দিয়েছে। তোমার ক্ষমতা থাকে তো ডেকে আনো না, সবাইকে ডাকো। বলি কি বাচ্চা, তোমার বয়সটা না বড্ড অল্প, এখনো নাক টিপলে দুধ বেরোবে। তুমি আমার সঙ্গে লাগতে এসো না, কেমন? আমার নাম কি বলো দেখি? তারা সুন্দরী। আমি যখন যে কাজটা করি সেটা না খুব আটঘাট বেঁধে তবে গে করি। মনে রেখো কেমন? নিচে তুই ভাবিস মন
নাগর আমার কাঁচা পিরিত পাকতে দিলে নে, পাকতে দিলে নে, কাঁচা পিরিত পাকতে দিলে নে। এটা কি করেছো? এ তো আসল হিরে। বলু যা বোঝো না তাই নিয়ে কথা বলো। মহিন ওই গোপন পীড়িতের জন্য হীরের হাত তুলে দেবে ওই ভিকিরিটার হাতে? হীরে সম্বন্ধে তোমার জ্ঞান আছে কিছু? গাঁও আমার ডুগুরি চোখ, ও হিরে না হয়ে যায় না। আরে বাবা, মহিন শৌখিন ছেলে, তার অসাধ্য বলে কিছু নেই। হ্যাঁ কি বলো ফুলো? অগিনি আমাকে ওই হাতটা একটু গলা থেকে খুলে দাও দেখি, অবনি শাকরাকে দিয়ে একটু দেখিয়ে আনি। পাড়ার লোকে কাঁচা পিরিত পাকতে দিলে নে কেন? কি হবে শুনি? এ হার আমি পেয়েছি, এ হার আমার, এ হার আমি কাউকে দেব নে। পাকতে দিলে নে, পাকতে দিলে নে, নে পাকতে দিলে নে। না গোরে আমার কাঁচা পিরিত পাকতে দিলে না। এই শুনুন, হিরে হোক কি কাঁচ হোক, এ হার আমার। কাজটা কিন্তু তুমি ভালো করলে না দিদি। মহিন বেটে বেটে সেরা উপহারখানা তার প্রেমিকার জন্য এনেছিল, আর তুমি সেটা চিলের মতো ছো মেরে এখানে নিয়ে চলে এলে। একেবারেই ঠিক করলে না কাজটা। এতে কিন্তু মহিন বিগড়ে যেতে পারে। প্রাণে খুশির তুফান উঠেছে, উঠেছে প্রাণে খুশির তুফান। ভয়ে ভাবনার বাধা টুটেছে, টুটেছে প্রাণে খুশির তুফান উঠেছে। আর কত দেরি করবে বিনোদ? সে কখন থেকে চাতকের মতো বসে আছি, এক একটা মুহূর্ত যেন এক একটা যুগ মনে হচ্ছে। বিনোদ, বিনোদ তুমি এসেছো? এসো এদিকে, এসো। দেখো 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 আমার বুকের ভেতরটা তোমার জন্য কেমন ছটফট করছে। দেখো এত দেরি করলে কেন বিনোদ? এত দেরি করলে কেন? আমি যে তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। এইটুকু সময় তো তোমাকে আমার কাছে পেয়েছি। এই মুহূর্তটা আমায় প্রাণ ভরে উপভোগ করতে দাও বিনোদ, উপভোগ করতে দাও। একি বিনোদ, তুমি যে একবারই সাজনি কেন? বিনোদ, আমি এতক্ষণ ধরে বসে বসে তোমাকে নানান বেশে নানান রূপে কল্পনা করছিলাম, সব যে কিছুই মিলল না। কি ব্যাপার বিনোদ? আর আমার দেওয়া হীরের হারটা, সেটা কোথায় বলো? সেটা পরনি কেন? বিনোদ, বিনোদ তুমি এভাবে দেখতে যে আমার ভালো লাগছে না। এই সাদা সাদা থানের কাপড় তোমার একদম মানায় না। যাও বিনোদ, এই শাড়িটা ছেড়ে লাল শাড়ি আর হীরের হারটা পরে এসো। না না মহেন্দ্রবাবু, এটাই বাস্তব, এটাকেই মেনে নি। শুধু শুধু কল্পনার স্বর্গে আমাকে নিয়ে গিয়ে লাভ কি? মহেন্দ্রবাবু, সব দামি গয়না, রঙিন শাড়ি, এসব আমার ভাগ্যে নেই। সাদা থান, কড়ির হার, ওই আমার নিয়তি। বিনোদ, তোমার গলাটা এমন কেন দেখি? এমন রাজকন্যের মতো যার রূপ, এমন ফুলের মতো যার হাসি, তার এমন দুঃখী মুখ যে আমি দেখতে পারবো না বিনোদ? কি হয়েছে বলো? কাছে এসো, এবার বলো, বলো তো কি হয়েছে?
বিনোদ, এ কি, তুমি কাঁদছো কেন? বিনোদ, কি হয়েছে আমায় বলো। আমার কপালে সুখ লেখা নেই মহেন্দ্র বাবু। আপনি হাজার চেষ্টা করলেও আমার অদৃষ্ট পাল্টাতে পারবেন না। এখন আমার একমাত্র পরিচয় আমি একজন বিধবা আর আপনাদের বাড়ির আশ্রিতা। বিনোদ, অনেক হয়েছে, এবার দয়া করে স্পষ্ট করে আমায় বলবে কি হয়েছে। আপনি যে হারটা আমায় দিয়েছিলেন। হ্যাঁ বলো, যে হারটা দিয়েছিলাম বলো। হারটা চুরি হয়ে গেছে। কি? খেলা এখনো চৌপাট হয়নি দিদি। তুমি একটা কাজ করো, ওই হাতটা যেখানে ছিল সেখানে রেখে দে, চলে এসো। তুই খেপেছিস নাকি রে ফুলু? তন্ন তন্ন করে খুঁজে তবে এ হার আমি হাতিয়েছি। এ হার আমি কিছুতেই ফেরত দেবো না, কখনো না। বেশ, তবে ওই নিয়েই থাকো তুমি। ওই যাও, মেয়েদের নিয়ে এই এক সমস্যা, একবার গয়না দেখলো কি উঠে পড়ে লেগে পড়ে, মানে বটবুদ্ধি সব বাস্তব লোক পেয়ে যায়। দিদি, কোথায় আমরা এখন প্রমাণ জোগাড় করবো? তা নয়, তুমি তো সবাইকে সাবধান করে দিয়ে চলে এলে, এরপর কোনো প্রমাণ রাখবে ওরা? ওর আসল মতলবখানে আমি খুব ভালো বুঝেছি। ওর আসল মতলব হচ্ছে গিয়ে মইনের মাথায় হাত বুলিয়ে মইনকে সব্যশান্ত করা। না ফুলু না, আমরা থাকতে ওই বেদবাকে আমি কিছুতেই মইনের পয়সায় পূর্তি করতে দেব না, কিছুতেই। আর যদি ওই কাল নাগিনী গিয়ে মহিনকে সব বলে দেয়, তার কান ভাঙায়, আর মহিন যদি বেদবার কথা শুনে আমাদের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, তখন কি তুমি ওই হাত চিবিয়ে খাবে? কত কাঁচা কাজ আমি করি নে ফুলু। এই যে হাড়খানা আমি কালনাগিনীর নাকের ডগা দিয়ে নিয়ে এলু, সে কি আমায় আটকাতে পেরেছে? পারেনি, আর পারবেও না। তুই ভয় পাচ্ছিস সে যদি মইনকে বলে দেয়, তা বলুক, আমিও দেখি মইনের কত বড় বুকের পাটা, সে সকলের সামনে স্বীকার করুক দেখি যে এ হার তারই কেনা। মানে কাল তুমি মায়ের দেরাজে হাটটা রাখলে, আর আজকের মধ্যে কেউ মায়ের ঘরে ঢুকে অন্য কিছু না নিয়ে দেরাজ থেকে হাটটা শুধু নিয়ে বেরিয়ে গেল? না না না, তা কি করে সম্ভব? কি করে হয় সেটা? বাইরের লোক তো এটা করতে পারবে না, নিশ্চয়ই তার মানে বাড়ির কেউ করেছে। বিনোদ, এই মুখুজ্জে বাড়ি থেকে কোনোদিন একটা চুলো এদিক থেকে ওদিক হয়নি। নকুর, খেমি, সুধাময়ী, এরা যে বড় পুরনো এবং বড়ই বিশ্বস্ত লোক। বিনোদ, ঠিক করে মনে করে দেখো তো, তুমি যখন হাটটা মায়ের দেরাজে রাখছিলে তখন তোমায় কেউ দেখেনি তো? কিন্তু আমার মন বলছে এটা নিশ্চয়ই এবাড়ির কোনো লোকেরই কাজ। খেমি শুধু একমাত্র মায়ের ঘরে যায়, সুধাময়ী, নকুর ওরা তো উপরতলায় আসে না। না না, খেমি এই কাজ করেনি। গরিব মানুষ বলে তার নামে এই মিথ্যে অপবাদ দেওয়াটা ঠিক হবে না। বলবে বুঝি? তা বলো না, আমিও তো সেইটাই চাইছি। সবাই জানুক কে সোহাগ করে তোমাকে এই হারখানা দিয়েছে। বিনোদ, খেমি যে এই কাজটা করেনি সেটা তুমি এত জোর দিয়ে বলছো কি করে? তার মানে নিশ্চয়ই তুমি কাউকে সন্দেহ করো, তাই না? বিনোদ, বলো কার কথা ভাবছো তুমি, বলো আমায়। বিনোদ, আমায় জানতেই হবে কার এত বড় স্পর্ধা। এই মুখুজ্জে বাড়ি থেকে অমন দামি একটা জিনিস হাতিয়ে নিয়ে এসে উপভোগ করবে, সেটাকে হজম করবে, কার এত বড় সাহস আমি জানতে চাই। উনি মাথা গরমের মানুষ। ছোট কাকিমার কথাটা বললে এক্ষুনি ছোট কাকিমাকে ডেকে হুলস্থুল বাঁধাবেন। ছোট কাকিমা ওই হাড়ের লোভ সহজে ছাড়তে পারবেন না। উনি বিপাকে পড়লে আমাকে সবার সামনে ডেকে পাঠাবেন। মা যদি জিজ্ঞেস করে ওই হার কোথায় পেলাম, কি উত্তর দেব আমি? আমাকে সবাই মিলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। না না, কোনো মতেই ছোট কাকিমার নাম মুখে আনা যাবে না। বিনোদ, কি এত ভাবছো শুনি? দেখো, তোমার মনে যদি কাউকে নিয়ে সন্দেহ জন্মে থাকে তাহলে কিন্তু আমায় বলো,
না না, আমি সত্যি জানি না। আমার খুব খারাপ লাগছে মহেন্দ্র বাবু। আপনার দেওয়া প্রথম উপহারে আমি অমর্যাদা করলাম, সব আমার দোষ। আমার রাখার দোষে হারখানা চুরি হয়ে গেল। মা বিনোদ, কি হয়েছে তোমার? অন ভাবে মন ছোট করে না। আর একটা হার গেছে তো কি হয়েছে? দেখো, আমি তোমায় এর থেকে অনেক বেশি দামি গয়না এনে দেবো, কেমন? চোখের জল মুছো দেখি। আর কাঁদে না। আজ বড় শান্তি পেলুম গো। গুরুদেবের বাণী কানে গেলে বিরানটা একেবারে জুড়িয়ে যায়। যেমন দিব্যকান্তির চেহারা, তেমনি তার ব্যবহার। আজকের দিনটা কত ভালো গেল। এই যে বালি, তুমি তো গেলে কত আনন্দ পেতে। ও বিনুমা, নে একটু পেস্টার দিয়ে মুখে দে দেখি। এদিকে তো আবার রাধা মাধবের সন্ধ্যা আরতির সময় হয়ে গেল। কাপড় জামা ছেড়ে আবার ঠাকুর ঘরে ঢুকতে হবে। ও মেজবু, ওই সরযুকে একবার জিজ্ঞেস করো দেখি সন্ধ্যা আরতি জিনিসপত্র সব গুছানো হচ্ছে কিনা। হ্যাঁ দিদি, যাই। ও বিনুমা, এই পেশাদগুলো এখানে রেখে গেলুম, তুই সকলে ঘরে ঘরে একটু দিয়ে আসিস। যাই, আমি আবার কাপড় জামা একটু ছেড়ে। আচ্ছা। তুমি ওখানে গেলে না কেন বালি? তোমাকে ছাড়া আমার বড্ড মন কেমন করছিল। বালি, তুমি কি মেখেছো? কেন? আসলে তোমার গায়ে আমি ওনার সুবাস পাচ্ছি। মনে হচ্ছে যেন আমি ওনাকে জড়িয়ে ধরে আছি। তোর যেরকম কথা বলে, সারাক্ষণ তোর স্বামীর চিন্তাই তোর মাথায় করে। না গো বালি, সত্যি বলছি, উনি ঠিক এমনটাই সুবাস মাখেন। তোর ঘর পরিষ্কার করছিলাম, আয়নার সামনে একটা আতরের শিশি ছিল, ওটার থেকে তুই এক ফোঁটা মেখেছি। ও তাই বলো? এটা তো ওনার আতরের শিশি, তাই আমি তোমার গায়ে ওনার সুবাস পাচ্ছি। আমার অন্যায় হয়ে গেছে বালি, তোকে না জিজ্ঞেস করে তোর জিনিসে হাত দেওয়া আমার উচিত হয়নি। ও মা, সে আবার কি কথা বালি? মেখেছো, বেশ করেছো, এতে এত লজ্জার কি আছে শুনি? ও, তুমি বুঝি এখনো আমায় পর ভাবো? আমার জিনিস আর তোমার জিনিস কি আর আলাদা হলো? তুমি তো আবার সই, আমার সব কিছুই তো তোমার। মহেন্দ্রবাবু আর আতর এক জিনিস নয় বালি। যেদিন জানবি আমি মহেন্দ্রবাবুকেও তোর থেকে নিয়ে নিয়েছি, সেদিন কি এত সহজেই কথাটা বলতে পারবি? কে কে করে থাকতে পারে? কার এত সাহস? আশ্চর্য লাগছে, একেবারে দেরাজের ভেতর ঘেঁটে খেয়ে নিতে পারে ওই হীরের হার। সে জানলই বা কি করে যে বিনোদের দেরাজে এরকম দামি হার আছে? আর যদি নাও জেনে দেরাজের জিনিসপত্র ঘাটাঘাটি করে থাকে, তাই বা কেন করেছে? বিনোদের দেরাজে এমন কি দামি জিনিস আছে? চোর যদি চুরির মতলব এটেই আসে, তাহলে তো আমার দেরাজে অনেক বেশি দামি দামি বিদেশি মূল্যবান জিনিস আছে। এমন কেউ দেরাজে হাত দিয়েছিল, হয় সে জানতো ওখানে বিনোদ হাতটা রেখেছে, নয় সে অন্য কোনো উদ্দেশ্যে দেরাজে হাত দিয়েছিল। তার মানে আজ ওনার হার পরানোর সময় হয়েছে। হার পরিয়ে আমাকে উনি চমকে দিতে চাইছেন, তার চেয়ে বরং আমি ওনাকে চমকে দিই। আমি দেখে ফেলেছি, এবার আপনি আমার কাছ থেকে আর কিচ্ছু টিনু করতে পারবেন না। আশা, কি কি দেখে ফেলেছো তুমি? আমি জানি
আপনার ওই বটুয়ার মধ্যে আমার জন্য একটা দারুণ সুন্দর হার আছে। দিন, এবার আমাকে পরিয়ে দিন।